আজ রামনবমী, রামলালার জন্মতিথি। অযোধ্যা থেকে শুরু করে ভুবনেশ্বর, জম্মু থেকে তেলেঙ্গানা, সব মন্দিরেই সাজো সাজো রব। ভারত জুড়ে ভক্তরা সারাদিন উপোস করে থাকেন। তবে এই রামনবমীর দিনে রয়েছে আরও একটা বড় চমক। কী সেই চমক? আজ রামলালার কপালে বসানো হয়েছে সূর্য তিলক। রাম জন্মভূমি ট্রাস্টের তরফে রামলালার প্রথম সূর্য অভিষেক নিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজ ঠিক দুপুর 12টা নাগাদ শ্রীরামের কপালে সূর্য তিলকের ওপরে সূর্যের রশ্মি পড়ে। রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান। সেই কারণে মনে করা হয় রামনবমীতে রামের পাশাপাশি হনুমানের পুজো করলেও খুশি হন রাঘব। আসলে হনুমানজিকে মনে করা হয় কলিযুগের একমাত্র জীবিত দেবতা, যাকে চাক্ষুষ করা যায়। আগে হ্যাঁ, বজরংবলী হলেন শ্রীরামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত। নিজের ভক্তি ও আনুগত্য দিয়ে শ্রীরামচন্দ্রের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি। সেই কারণে অনেকেই রামনবমীতে বজরংবলীর পতাকা উত্তোলন করে থাকেন। অনেকেই এদিন বজরংবলীর আঁকা ছবি, গেরুয়া বা কমলা রঙের পতাকা বাড়ির ছাদ, বারান্দা বা জানলায় টাঙিয়ে রাখেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী চৈত্র শুক্র নবমীর দিনে অযোধ্যার রাজা দশরথের ঘরে মা কৌশল্যার গর্ভ থেকে বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন। সেই থেকে এই দিনটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। এই দিনে মঠ ও মন্দিরে যজ্ঞ ও নরনারায়ণ সেবা করা হয়ে থাকে। রামনবমীর তাৎপর্য সম্পর্কে বলতে গেলে এই দিনে বাড়িতে পুজো ও যজ্ঞ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়ে এবং দেবী লক্ষ্মীও খুশি হন। আসলে মা সীতাকে লক্ষ্মী স্বরূপ মনে করা হয়। ভগবান রামের সঙ্গে মা সীতার আরাধনা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং বাড়িতে সম্পদ বৃদ্ধি পায়। মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রামলালার রামনবমী পালন। সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আজ অযোধ্যামুখী। রামনবমীর বিশেষ মেলা শুরু হয়েছে নবরাত্রির শুরুর দিন থেকেই। রামনবমীর ভোরে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন ভক্তরা। ছোট রামলালার মূর্তিকে সাদা ধুতি পরিয়ে দুধ দিয়ে স্নান করলেন পুরোহিতরা। উচ্চারিত হয় মন্ত্র। বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রম ও প্রযুক্তির আশীর্বাদে সূর্যের আলোকে ঠিক দুপুর 12টা নাগাদ প্রতিফলিত করা হয়েছিল রামলালার ভ্রুযুগলের মাঝে। সূর্য অভিষেক শব্দটি এসেছে সূর্য এবং অভিষেক থেকে, তাই আজ রামলালার কপালে বসানো হয়েছে সূর্য তিলক। সূর্য অভিষেকের জন্য বিশেষ আয়নাও প্রতিস্থাপন করা হয়েছিল। এই বছরই প্রথমে এমন উদ্যোগ নেওয়া হয়েছে রাম মন্দিরের তরফে। সূত্রের খবর, এরপর প্রতি বছরই রামনবমীতে সূর্য তিলক হবে রামলালার। আজ প্রায় 25 লক্ষ ভক্তের সমাগম হয়েছিল অযোধ্যাতে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, রামনবমীর দিন মঙ্গল আরতির পর ভোর 3:30 থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে। রামলালার শুদ্ধিকরণ, অলঙ্করণ ও দর্শন চলেছে। রাত 11টা পর্যন্ত দেখা যাবে রামলালাকে, অর্থাৎ 19 ঘন্টা মন্দিরের দরজা খোলা থাকবে। রামলালাকে খাবারের নিবেদনের সময় মাত্র 5 মিনিটের জন্য পর্দা বন্ধ থাকবে। এরপরে ভক্তরা আবার রামলালা দর্শন করতে পারবেন। এর সাথে সাথে আরও একটা জিনিস জানিয়ে রাখি, আজ রামনবমী উপলক্ষে প্রায় 1,11,111টি লাড্ডু প্রসাদ বিতরণ করা হয়েছে। গোটা লাফালাফি টিমের পক্ষ থেকে রইল রামনবমীর শুভেচ্ছা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।